এই যে ভাবি, আপনি যে বাড়ি খোঁজ করতেছেন এই যে এটা সৈকত ভাইদের বাড়ি। ঠিক আছে, তাহলে আপনি এখন যান। বাড়িতে কেউ আছেন? মা, ও মা, বাড়িতে কেউ নাই নাকি? কে রে? কে চিৎকার করে ডাকে? এই মেয়ে, কি ব্যাপার? তোমাকে চিনি না জানি না, এসে আমাকে সালাম করছো? আপনি নিশ্চয়ই সৈকতের মা, তাই না? হ্যাঁ, আমি সৈকতের মা। তাহলে তো আপনি আমার শাশুড়ি আম্মা, আমি হলাম গিয়ে আপনার একমাত্র ছেলের বউ। এই এই মেয়ে, তুমি কি পাগল নাকি? আমার ছেলেকে তো এখন বিয়েই করায়নি, কি করে পুত্রবধূ হলে? হ্যাঁ মা, আমি তো জানি আপনি আপনার ছেলেকে বিয়ে করান, কিন্তু আপনার ছেলে আর আমরা দুজনকে ভালোবেসে অনেক আগেই বিয়ে করে ফেলেছি। আমার ছেলেকে আমি সেভাবে মানুষ করিনি, আমার পারমিশন ছাড়া বিয়ে করবে না, এমন কাজ করতেই পারে না। দেখুন মা, আপনি সেটা মানেন বা না মানেন, আপনার ছেলে কিন্তু বিয়ে করে ফেলেছে। আর সবসময় আমরা যা ভাবি তার কিন্তু উল্টাটাও হতে পারে। আপনি যেমন আপনার ছেলেকে শিক্ষা দেননি, সে দেখেন ওরকম একটা কাজ করেই বসে আছে। এখন যাই হোক মা, কথা বাড়িয়ে তো লাভ নেই, আমি অনেক দূর থেকে আসছি, আমি না অনেক টায়ার্ড, প্লিজ আমাকে ঘরে ঢুকতে দেন। এই মেয়ে, এই চুপ! চিনি না জানি না, ঘরে তোলেন বললেই তোমাকে আমি ঘরে তুলে ফেলবো, তাই না? চলে যাও আমার চোখের সামনে থেকে। না মা, আমি তো কোথাও যাচ্ছি না। এই বাড়িতে যতটুকু অধিকার আপনার আছে ঠিক ততটুকু অধিকার আমারও আছে। আর আমার স্বামী কই? আমার স্বামীকে ডাকেন, স্বামী ডাকেন না। তোর স্বামী? আমার ছেলে বাড়িতে নেই, বিয়েই হলো না, বউ হিসেবে মানলামই না। এত স্বপ্ন স্বপ্ন দেখাটা একটু কমাও। আম্মা, আপনি মানেন বা না মানেন, আমি বললাম তো আমি আপনার ছেলের বউ। বারবার বলছি আমাকে মা মা আম্মা আম্মা করবি না, আমার এইসব ডাক ভালো লাগে না, আমি মানা করতেছি, তুই আমাকে মা ডাকবি না। ঠিক আছে, আমিও বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী না আসবে ততক্ষণ পর্যন্ত এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। কিরে বাবেন, কই গেছিলি? ও একটু খেলার মাঠে গেছিলাম। কইতেছিলাম কি বল, শহরের দিকে একটু যা, কাম কাজ খুঁজে যায়নি, বিয়ে শাদী করতে হইব না? বাবা, বিয়ে শাদী নিয়ে চিন্তা করতে হবে না তো, সময় হোক তখন না বিয়ে শাদীর কথা নিয়ে ভাবা যাবে। আরে বাবা, ভাবতে হয়। আমি তো তোর বাপ, তাই না? এই দেখেন তোর মা থেকে থেকে তোর কথা শোনায়, এগুলি কি আমার সহ্য হয়? বাবা, তুমি মার কথা বলতেছো, সে তো ছোটবেলা থেকেই আমার সহ্য হয়ে গেছে, মার কথা আমার গায়ে লাগে না। ঠিক আছে বাবা, তারপরেও কিন্তু তোর মায়ের তোর কথা শোনাইবো, এটা কিন্তু আমার সহ্য হবে না। তুই শহরে যাবি, কাম কাজ করবি। বাবা, গ্রাম ছেড়ে শহরে চাকরি বাকরি করতে যে আমার পছন্দ না, মানে আমার ওই তোমাদেরকে ছেড়ে দূরে চলে যেতে হবে, এটা ভাবতেই আমার কষ্ট হয়। তুমি একটা কাজ করো না, আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সা তো কম দেয়নি, আমাকে কিছু টাকা পয়সা দাও, একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দাও, আমি সেই ব্যবসা বাণিজ্য করি। বাজান রে, টাকা পয়সা আমি দিতে পারবো না, তুই তো তোর মায়ের ভালো করে জানোস। চাচা, বাপুলাই দাঁড়ায় এনে কি করতেছো? এখানে দাঁড়ায় না থেকে বাজারে যাও, বাড়িতে নতুন বউ আইছে, বাজার করে নিয়ে আসো। ওইছে কার বউ? কি কম? এই তোর কি মাথার সমস্যা হয়েছে রে? আমার পোলা যদি বিয়ে করতো তা আমি জানতাম না? চাচা, এই কথা তো আমিও কই, পোলাটা বিয়া করাইছো, আমগরে কিছু কইলা না, দাওয়াতও দিলা না। সৈকত ভাই, কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তোর যদি খাবার খাইতে মন চায়, ভালো মন্দ খাইতে মন চায়, একবেলা খায় যা আমার বাসাতে, আবার উল্টাপাল্টা কথা বলার কি আছে? ভাই, তুমি যে শহরে যে বিয়া করে রাইখাইছ, ওই গো বাড়িতে আইসা পড়ছে, আমি নিজে যা দিয়ে আইছি। বাজান কি কয়? কথা কস না কে? যাই কিছু কও না কেন ভাই, তোমার কিন্তু পছন্দ আছে, বউটা কিন্তু মাশাআল্লাহ। বাজান রে, তুই যদি বিয়ে করে থাকস তাহলে বাড়িতে ল, তোর মা যে কি জিনিস এতক্ষণ হয়তো শুরু হয়ে গেছে। জলদি আয়। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আমার চোখের সামনে থেকে সর, যদি না যাস আমি যে কত খারাপ হতে পারি তোকে আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো। না মা,
আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন আর আমিও সুসুর করে বাড়ি থেকে বের হয়ে যাব? আমি তো এখান থেকে যাচ্ছি না। আমার স্বামী কোথায়? আপনি আমার স্বামীকে ডাকুন। কি বলছিস? তোর স্বামী? হ্যাঁ, আমার ছেলে তোর স্বামী হয়ে গেল? তোকে তো আমি বউ বলে মানিই না, তুই আমার ছেলেকে স্বামী বলছিস? শাশুড়ি আম্মা, আপনি আমাকে বউ হিসেবে মানেন আর না মানেন, আমি কিন্তু আপনাকে শাশুড়ি হিসেবে মানি। আপনাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আপনার সঙ্গে আমার খেলাটাও জমবে ভালো। আম্মা, এত কথা এখন বাদ দেন তো, আমি অনেক টায়ার্ড, প্লিজ আমাকে ঘরে ঢুকতে দেন। ছেঁড়া কাঁথায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন দেখো না। তোকে আমি কোনোদিনও এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না, নেব না, নেব না। আম্মা, আপনি কেন যে বুঝতে পারছেন না? শুনেন আম্মা, আপনাকে কি করে মানিয়ে গুছিয়ে নিতে হবে সেটা আমি ভালো করে জানি। আর শুনেন, আমি কিন্তু গ্রামের মেয়ে না আম্মা, যে আপনি আমাকে যখন যা বলবেন আমি তাই করব। আমি কিন্তু শহরের মেয়ে, এটা ভুলে গেলে চলবে না। অতএব আপনি আমাকে তাড়াতাড়ি মেনে নেন। এই মেয়ে, 2 টাকার মেয়ে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? আম্মা, আপনি যদি মনে করেন এটা আপনার বৌমার তরফ থেকে হুমকি, তাহলে হুমকি, আমার তো কিছু করার নেই। ঠিক আছে, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। আজকে আমার ছেলে বাড়িতে আসুক, তারপর আমি তোর মজা বুঝাচ্ছি। এই যে তুমি এসেছো, দেখো না তোমার মা আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করছে। দেখ, এই মেয়েটা কি বলছে, ও নাকি তোর বউ? সৈকত, তুমি তোমার মাকে বলে দাও তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার ওয়াইফ, আর তুমি আমার হাজবেন্ড। বলো। এই তুই চুপ, তোর সাথে কথা বলছি। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি। আমার ছেলেকে দিয়ে জোর করে বলিয়ে নিবি যে তুই আমার ছেলের বউ? ইয়ে মানে মা, ওই হচ্ছে কি, আমি ওকে বিয়ে করেছি। কি বললি বাবা? এই মেয়েটা তোর বউ? এইরকম একটা বউ আমি তো মানবই না। চশমা পরা, বিশ্রী দেখতে, খাটো, এটা আমার বউ হতে পারে? আমার সাথে যায় নাকি? দেখ তো। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বৌমাটা দেখতে অনেক সুন্দর, আমার ছেলের পছন্দ আছে। এই একদম চুপ। সারা জীবন আমার পছন্দ মতো চলেছো, আর এখন যে বৌমা বৌমা এসে পরিচয় দিল আর বৌমা পছন্দ হয়ে গেল, খবরদার, যেটা আমার পছন্দ না এই বাড়ির কাউকেই আমি সেটা পছন্দ হতে দেব না। শাশুড়ি আম্মা, আপনাকে একটা কথা বলি, আসলে কথাটা খারাপ লাগলেও কিছু করার নাই। আপনার চাইতে না আমার শ্বশুর আব্বা, উনি কিন্তু অনেক ভালো আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কিন্তু আমার শ্বশুর আব্বাকে অনেক পছন্দ হয়েছে। আমি তো তোকে পছন্দ করিনি আর কোনোদিনও করব না, তোকে বউ হিসেবে মেনেও নেব না। মা, আসলে বিয়ে যেহেতু করে ফেলেছি, বাড়ি থেকে বের করে দিয়ে কি করবে বলো? এটা করো না। হ্যাঁ, ওই আসলে ওর ফ্যামিলির যারা আছে ওরা আইনের লোক, একটা গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোল হয়ে গেলে আসলে মান সম্মানের একটা বিষয় আছে, তো এটা করো না। হ্যাঁ সৈকত, আমি না ভাবছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু বকবক করে কোনো লাভ নাই। আমি বরঞ্চ আমার মামাকে একটা ফোন করি। আমার মামা তো আইনের লোক, মামা আসবে, যা করার মামাই করবে। আমার অধিকার কিভাবে এই বাড়িতে আদায় করতে হয় সেটা আমার মামাই করিয়ে দেবে। ফোন দে। হ্যাঁ, আর যখন জেল খাটবে তোমার মা, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। আরে যে শুনেন শাশুড়ি আম্মা, আমি না ভাবছি যে আপনি এই বয়সে কি করে জেল খাটবেন। আপনার যে সুন্দর রং, যে সুন্দরী আপনি, আপনি যদি জেলে থাকেন, পচা বাসি গন্ধ খাবার খেয়ে খেয়ে আপনি তো পুরো একদম এমন হয়ে যাবেন। বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা বাবা, এই তোর এই বউটাকে নিয়ে ঘরে নিয়ে যা, যা যা। এই বাবা, তোর মা কি বলে শুনিসনি? বৌমাকে নিয়ে ঘরে যা। চলো ঘরে চলো। চলো। ইয়ে বলছিলাম কি, মাথাটা কি ঠান্ডা করা যায় না? আমার মাথা ঠান্ডা হবে না। মায় আমার একটা বিয়া দিয়া দিছে, না কোনো কামের না কোনো কিছু, কোনোর কামাই রোজগার তো করেই না, বউর একটা স্বাদও মিটাইতে পারে না। সারাদিন হুদা বয়ে বয়ে দেখবো কি করি। আমারই যত কাম করতে হইব ঘরের, নিজে কোনো বাইরের কামও করব না, হাতে নাতে একটু সাহায্য করব না। কে এটি কি শুধু মাইয়া মাইসের কাম? হ্যাঁ, আরে কি সুর! আরে
তোরে যতই দেই তোর কি ভরে? তোর মন ভরে না। আর তাছাড়া তোরা মায়া মানুষ, তোকে যদি পৃথিবীর সর্বোচ্চ সুখটা আইনা দেয় না, তারপর তোর কাছে কমতি মনে হয়। সুখ চিনো, সুখ সুখ কারো কয়? তুমি সুখ চিনলে তো আমার সুখে রাখতা, তুমি চিনো না দেখে আমার সুখে রাখতে পারতাছ না। তা যা তোর বাবার বাড়ি যা, তোর মায়েরে গিয়ে ক একটা রাজকুমার দেখা তোরে বিয়া দিতে। রাজকুমার কইতে আই বাবার, সেনাপতি আছে না সেনাপতি, সেনাপতিও জুট পড়ল। শুনো, আমার কপালে রাজকুমারী জুটবো। এখন যদি তোমার বাড়িতে চলে যায়, তুমি কি মনে করো আমি পামো না পোলা? তোমারতে ভালো সুন্দর পোলা পামো, বুঝছো? তোমার মতো পুরুষ মানুষ আমারে এমন করে রাখো। হ্যাঁ, আমি এমনি থাকি তোমার সংসারে, তুমি কোন জিনিসটা আমার দাও? তুমি যে এত বড় বড় করে কথা কও। আচ্ছা আমার একটা কথা কত, তোরে দিমুটা কি আর দিয়া লাভটাই কি? তুই যে কালনির কালনি, সারাদিন গসলো একটু সুন্দর হইতে পারতি না, যেটা তোরে দিমু ওইটাই আমার লস। এই কি দিছো তুমি আমারে? হ্যাঁ কি দিছো? হে কত আগে তুমি আমারে একটা ফেয়ার এন্ড লাভলি ক্রিম কিনে দিছো, শেষ টিপ্পা টিপ্পা লাস্ট পর্যন্ত কাইটা ওটার ভিতরে আঙ্গুল ঢুকায় আমার বাড়ি করে দিতে হয়। আবার বড় বড় কথা কও কার লগে দিছো আজ পর্যন্ত? শখ করে চুরি কিনা তাও এডি মনে করে আমি তোমার লগে যাইয়া যুদ্ধ করে কিনছিলাম দেখে এখনো হাতে আছে। কোন জিনিসটা তুমি আমারে দাও? আজকালকার মাইয়ারা কত কিছু মাহে, ঠোঁটে লিপস্টিক দেয়, আইব্রু দেয়, ওই যে আই শ্যাডো না কত কালার আছে ওটি দেয়। তুমি কোনটা দাও আমারে? হ্যাঁ কি করলি তুই? আই বুড়ু চুল ওইটা সেটা বুঝলাম না। এই তোর মতলবটা কি সত্যি করে কত? আর এইগুলা তুই শিখলি কই থেকে? তোর মনে মনে কি অন্য কোনো ফোন দিয়ে আছে নাকি, না অন্য বাসা বাচ্চস? হ্যাঁ এই কও, উচিত কথা কইছি না, এখন গায়ে লাগছে। তোমার সংসার আমি করতাম না, যাও তোমার সংসার উপর লাগতে লাগতে। যা, আমি জানি তুই মুখে যতই কস বাপের বাড়ি যামুগা বাপের বাড়ি যামুগা, তুই যাবি না। খাও তুমি তোমার বাড়ি। এই সত্যি সত্যি তো তুই যাইতাছিস গা? তুই গেলে কি আমার ভাত রাইন্দা খাওয়াবি কেডা? কে? ওই যে পরীরে বিয়ে করবা, ওই পরী খাওয়াবো তোমার ভাত রাইন্দা। এ বউ, এতক্ষণ আমি শয়তানি করছি, বউ যাইস না। এ বউ, বউ যাইস না। বউ আমি শয়তানি করছি। বউ, বউ আমি যে কান ধরছি, তুই যাইস না বউ। আমি সত্যি কথা, একটা কথা মন থেকে কই নাই বউ। এ তারেক ভাই, কি হয়েছে ভাই? রাস্তাঘাটে দুইজন এরকম ঝগড়া করতেছো কে? ঝগড়া করে কি বাপের বাড়ি গেতেছো নাকি? আমারে জিগাও কে? তোমার বাইরেই জিগাও। না না, মানে আমি আর তোর বাবি একটু বেড়াইতে যেতেছিলাম। মিথ্যা কথা কও কে? বেড়াইতে যেতেছিলা? তারে ভাই মিথ্যা কথা কয়, আমার লগে ঝগড়া করছে লাগা আমি আমার বাপের বাড়ি যাইতাছিলাম। বাপের বাড়ি পরে যায়, একটা খবর আছে। কি রে ভাই, কি খবর? ওই যে আমাকে সৈকত ভাই আসছে না, শহরে আগে নাকি বিয়া করছিল। এই বউ একা একাই বাড়িতে পড়ছে, আমি নিজে দিয়ে এলাম। কি কস? সত্যি? তুই দেখছস বোরে? হ, তোমার কি মনে হয় মিথ্যা কথা কই? এই বোরে দেখতে কেমন রে? ইয়া আল্লাহ ভাই, পরীর মতো সুন্দর। চলো বাপের বাড়ি আমি পরে যাবো, আগে বউ দেখি। চলো চলো, আগে বউটা দেখেই। যাও। দেখা না দাও, আমার দাও। কি ব্যাপার, আমি চুপ করে বসে আছো কেন? এমন একটা ভান করছো মনে হয় কিছুই বোঝো না। আচ্ছা তুমি বাড়ি চিনলে কি করে? বাড়ি চিনছে কিভাবে না? তুমি আমাকে বিয়ে করে ফালায় রেখে আসছো, ভাবছো যে আমি কোনোভাবেই তোমার ঠিকানা জোগাড় করতে পারবো না আর তোমাকে খুঁজেও পাবো না। মনে নাই একদিন যে তুমি আমাকে কথায় কথায় বলেছিলে তোমাদের বাড়িতে কিভাবে আসতে হয়, সেটাই আমি মাথায় রেখে ওভাবেই চলে আসছি। এটাই তো ছিল আমার অপরাধ, তোমাকে কথায় কথায় আমার ঠিকানা দিয়ে ফেলেছিলাম। তুমি যখন অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। এই তুমি কি ভেবেছিলে তুমি আমাকে বিয়ে করে ঢাকা ফেলে চলে আসবা আর আমি তোমার কোনো খবর পাবো না? আর তুমি এখানে আবার আরেকটা বিয়ে করবে, করে তুমি সংসার সাজাবে, না কি সমস্যাটা কি তোমার? আচ্ছা আমি কি তোমাকে বলছিলাম যে এই বাড়িতে তোমাকে আনবো না? হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম যে মাকে বুঝিয়ে শুনিয়ে তারপর তোমাকে এই বাড়িতে নিয়ে আসবো, তার আগে তুমি চলে এলে। এখন অশান্তি কে ভোগ করবে? তুমি না তোমার মায়ের দোহাই দিও না, তুমি কোনোদিন তোমার মুখ দিয়ে বলতেও পারবে না আর তোমার মা কোনোদিন মেনেও নেবে না। আসলে তোমাদের মতো ছেলেদেরকে না আমার ভালো করে চেনা আছে, তোমাদের মতো ছেলেদেরকে না আমার ভালো করে চেনা আছে। বাপি শোনো, তোমাকে একটা কথা বলি। এই বাড়ি দেখার তোমার খুব ইচ্ছা ছিল না? আমি কোন বাড়িতে থাকি? আচ্ছা দেখেছো তো, এই বাড়িতে আমার কোনো বউটাও নেই। এখন দয়া করে তুমি চলে যাও, আমি মাকে বুঝিয়ে শুনে তারপর তোমাকে আবার এই বাড়িতে নিয়ে আসবো, কেমন? তা তো হবে না, নতুন ফোন দিয়ে আসছো তাই না? আমাকে কি করে বাড়ি থেকে বের করবে, তারপর তুমি তোমার মতো শান্তিতে থাকবে? আমি তো তোমাকে শান্তিতে ঘুমাতে দিব না, তোমার শান্তির ঘুম হারাম করার জন্যই আমি আসছি। আপনি একটু বোঝার চেষ্টা করো, আমার মাকে তুমি চেনো না, সে কতটা ডেঞ্জারাস মানুষ। তুমি দয়া করে চলে যাও,
তুমি মিলেমিশে আমার মার সাথে এখানে সংসার করতে পারবে না। তোমার মাও না আমাকে চেনে না, আমিও জানি কি করে শাশুড়িকে টাইট দিয়ে রাখতে হয়। ঠিক আছে বসো, দেখে আসছি আমার শাশুড়ি আমা কি করে। এবার আমার পুতুলের মতো দেখতে হবে বউ শাশুড়ির যুদ্ধ। কইছিলাম কি, পোলাবান জন্ম দিছি, কষ্ট করে বড় করছি, এখন ইয়ে মানে করতে দাও আর কি, নিজের ইচ্ছায় বিয়া করছে, মানে কি করবা, মাইনা নাও। তুমি মানতে পারো, কিন্তু আমি মানবো না। আমার কত স্বপ্ন ছিল, আমি আমার ছেলের ধুমধাম করে বিয়ে দিব, সুন্দর একটা বউ আনবো, সবাই জানবে। না, হট করে একটা মেয়ে আইসা কইল আপনার পোলা আমারে বিয়া করছে, বাস হয়ে গেল, বউ হয়ে গেল না? আর এই বউকে আমি মানবো? ঠিক আছে, মাইনা ধর নিবা না, তো এখন কি করবা? বুদ্ধি করুন, ওই বউরে কিভাবে বাড়ি থেকে বাই করতে হয় এখন আমি সেই বুদ্ধি করুন। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনাকে বাড়ি নাকি নতুন বউ হয়েছে, শুনলাম পোলার নাকি বিয়া করাইছেন। আমি বিয়া করাই নাই, পোলা একলা একলা বিয়া করে বউ বাড়িতে আনছে। এটা কোনো কাম হইল? কোন জায়গা আরো আমরা আশা করছিলাম আপনি ধুমধাম করে বড় করে অনুষ্ঠান করবেন আর আমি উপহার নিয়ে আমু বিয়া খাইতে, দুটো আশা সব নষ্ট হয়ে গেল। ঠিক আছে, শখ করে যখন বউ দেখতে আইছস, যা ঘরে যা, বউ আছে, বউরে দেখা গিফট দিয়া যা, গিফট। দুধ চাচি, এটা কি কথা কন? হাইট দিয়েছি বউ দেখতে, এখন গিফট দিয়া গেলে এটা কেমন নয়? এটা কি মানায় কোনো কিছুতে? না মানুষে জানবো যে আমি কিছু দিচ্ছি। তাই এমনি আমার মন মেজাজ ভালো না, তুই আর নতুন কইরা কাটা গায়ে নুনে ছিটা দিস, তো যা এনতে যা, যা তো শর্ট। এ কি চাচি রাগ করতেছেন কে? দোষ করছে আপনার পোলায়, বউ একলা একলা আয়া পড়ছে, আমনে ঘরে উড়ায়ও নিছেন। আর জিদ ওটা নাম গোপরে, পোলার যে দাম গোপরে ওটা আমরা কি কিছু করছি? আমরা তো বউ দেখতে আইছি হুদা। এই সারি, তোরে আমি খুব ভালো কইরা চিনি। তোর স্বভাব হইল কোন বাড়িতে নুন শেষ, কোন বাড়িতে পান্তা শেষ, কোন বাড়িতে জামাই বয়ে ঝগড়া লাগলো, এই সব নিয়ে পইরা থাকস। তুই আমার বাড়ির খবর নিয়ে থাকিস না তো, তুই এখান থেকে যা, আমার বাড়ির খবর আমারই নিতে দে। তোর এইসব কথা আমার ভাল লাগতেছে না, চুটুল খড় কোথাকার। চাচি, আপনি এটা কি কথা করলেন? আপনি আমার সুকুলখুর করলেন, আমি সুকুলখুরের কি করছি? আমি সবসময় সত্যি কথা কর, যেটা চোখে দিয়ে হেঁটে কই, অন্যায় দেখলে প্রতিবাদ করি, এটা তো সুকুলখুরের কিছু নাই। এই তারিখ, তোর বড় নিয়ে যা তো বাবা এখান থেকে। এবার হয়েছে তো, চলো, বউ ধোয়ার শখ মিটছে না? পাড়া প্রতিবেশী কেউ আইলে এরম ব্যবহার করতে নাই। এর চেয়ে ভালো ব্যবহার আমি করতে পারুম না, এমনি এখন আমার মাথাটা গরম আছে। যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও, একা থাকতে দাও তো, যাও। আমি আবার কই যাবো? জাহান্নামে যাও। ঠিক আছে, জাহান্নামে যেতে। গ্রামে এসে দোলনা খেতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি যদি গ্রামে না আসতাম না, তাহলে আমি বুঝতেই পারতাম না যে গ্রাম কত সুন্দর। বাবা বাবা বা, রং ঢং দেখার বাঁচি না, একেবারে দোল খাওয়াইতেছে, দোল। তো ঘরের মধ্যে দোল খাওয়াইতেছিস কেন? যা না বাজারে যা, বাজার থেকে একটু ঘুরে আয়। মা এখানে রং ঢঙের কি দেখলে? তোমার বৌমা একটু দোল খাইতে চাইছিল তাই দোল খাওয়াচ্ছিলাম। স্বামী হয়ে গেছিস না? এই আমার বৌমা, আমি করে বৌমা মানছি যে তুই কস বৌমা, স্বামীগিরি ফেলাস, লজ্জা শরম নাই, লজ্জা শরমের মাথা খাইছস এই মেয়েটার জন্য। মা, আপনি এমন করে কথা বলছেন কেন? ও আচ্ছা, বলবেনই তো, কারণ আপনার তো আবার হিংসা হচ্ছে। আমার হিংসা হচ্ছে না, আমার সম্মান যাবে। তোরা যে বেহায়াপনা করতেছিস না, এই গ্রামের মানুষ দেখবে, পরে আমাকে ছিছি করবে। মা, আপনি কি বাবার সঙ্গে কখনো রোম্যান্স করেননি? কি বলতেছো তুমি সব? হ্যাঁ, চুপ থাকো। আর একটু মজা নিতে দাও না, লাগিয়ে দে। মা, আপনি বলুন না, বাবার সঙ্গে কি কখনো রোম্যান্স করেননি? আমার না আসলে খুব জানতে ইচ্ছে করছে। কি বেয়াদব মেয়েরে, লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার বাবার সাথে আমি কি করেছি না করেছি কি পাড়ার মানুষকে দেখিয়ে করেছি নাকি? ঘরবাড়ি নাই? ওর মুখ ছুটতে ছুটতে এখন খই ফুটতেছে, খই। তুই কি কিছু বলবি নাকি ওর মুখটা আমি সেলাই করে দেবো? মা, হয়েছে কি দেখো, ও তো ছোট মানুষ, বাদ দাও না ওর কথা। আরে ও একটা ভুল করে কথা বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও। এই তুই বলতো এই মেয়েটাকে কবে বাড়ি থেকে বিদায় করবি?
ওকে আমার একদম সহ্য হচ্ছে না। কেন মা, আমি এই বাড়ি ছেড়ে কেন যাব? আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, কারণ আমি হচ্ছি আপনার একমাত্র ছেলের বউ, আপনার একমাত্র পুত্রবধূ। আর আপনার বউ যদি বাড়ি থেকে বের হয়ে যায়, পাড়া প্রতিবেশী আপনাদের কি বলবে বলেন তো? ছি করবে না মা? তাই বলি কি, আপনি শুধু শুধু না আর একটা কথা বারবার বলবেন না। আমার আবার একটা কথা বারবার শুনতে ভালো লাগে না। তুই কি ভেবেছিস তুই আমার মুখে মুখে তর্ক করবি, আমার সমান সমান হবি আর আমি সব মেনে নেব? এটা কখনো হতে দিব না। তোর চেয়ে 1 ডিগ্রি উপরে আমি। মা, এসব কথা এখন বাদ দেন না। একটা কাজ করেন, অনেক গরম পড়েছে, আপনি ভিতরে যান, ভিতরে যে রেস্ট করেন, আমরা বরঞ্চ দুইজনে মিলে একটু রোম্যান্স করি। ছি 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 ছি, লজ্জা লাগলো না এই কথাটা বলতে? দেখা দেখা পাড়ার মানুষরা আরো ভালো করে দেখা, বউরে দোল খাওয়া, যত সব ফাইজলামি। তুমি কেন আবার মুখে মুখে তর্ক করতে গেলে? আমি কি করলাম? আসো তো, চল চল। আর যাও না, মুড অফ করে দাও দাও দাও, বেশ মজা লাগছে, দাও। সৈকত, এটা কি নতুন বউ নাকি? হ্যাঁ, তোমাদের ভাবি। বউটা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। ভাবি কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? ভাবি, আমি না আপনারে দেখতে গেছিলাম শুননা যে নতুন বউ আইছেন, কিন্তু আপনার শাশুড়ি আছে না, আপনার শাশুড়ি আমগরে ঢুকতেই দিল না বাসায় আপনারে দেখার লেগে। আচ্ছা ভাবি, বলি কি, আমি ওকে নিয়ে একটু সামনের দিকে যাচ্ছিলাম, তো আমি যাই। আরে সৈকত, দাঁড়াও, যাওয়ার লেগে পাগল হইছো কে? নতুন বউরে পাইছি, একটু কথা কই। ভাবি, এই যে সৈকতরে দেখতেছেন না, ওর লগে কিন্তু আমার বোনের বিয়ার কথাবার্তা সবই হয়ে গেছিল। কি সৈকত, আমার বোনটা অনেক সুন্দর ছিল না? ভাবি, আমি ওকে নিয়ে এই পাশে লিচু বাগানে যাচ্ছিলাম একটু দেখাইতে আর কি। আমাদের গ্রামের সবচেয়ে লিচু বাগান তো অনেক বড়। আমি যাই, হ্যাঁ, পরে আবার কথা বলবো না। কি হলো সৈকত, খালি যাই যাই করতেছো কি লিগা? আচ্ছা ঠিক আছে ভাবি, এখন তো সৈকতের তাড়াতাড়ি লেগে আপনার লগে ঠিক মতো কথা কইতে পারতাছি না। আপনি একদিন আমগো বাসায় যায়েন, বইয়া খুব গল্প করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাব। হ্যাঁ হ্যাঁ, এসো। খবরদার, তুমি আমাকে আটকাবে না, আমি থাকবো না এই বাড়িতে। কেন পাগলাম করতেছো? আর এই বয়সে যদি তুমি বাড়ি থেকে বাইরে চলে যাও, তাহলে এলাকার মানুষজন কি করবে কও? আর তুমি কার বাড়িতে গিয়ে উঠবা? কেন, তুমি কি ভাবছো আমার যাওয়ার জায়গা নাই? আমার ভাই আছে না, আমি আমার ভাইয়ের বাড়িতে যাব। তোমার ভাই তো এমনি সমস্যার মধ্যে আছে, তার মধ্যে তুমি গিয়ে আরো সমস্যা ভালাইবা? এটা তোমার সংসার, তোমার সংসারে তুমি থাকো, যাও বাড়িতে যাও। কি বললে? এটা আমার সংসার? এটা তো আর এখন আমার সংসার নাই, এখন এটা তোমাদের সংসার হয়ে গেছে। তুমি একটা বউ পাইছো, আমার ছেলে একটা ছেলের বউ পাইছে, এখন আমি হয়ে গেছি পর। এই সংসারে তো এখন আমি পরগাছা। কেন থাকবো আমি এই সংসারে? যে সংসারে আমার কোনো দাম নেই। আমি থাকবো না এই ঘরে, আমি থাকবো না এই সংসারে। দরকার হলে আমি ভাইয়ের বাড়িতে না খেয়ে থাকবো, তো আমি এখানে থাকবো না। যেখানে ছেলের বউ আমাকে ছোট করে কথা বলে, তোমরা আমাকে ছোট করে দেখো। আমি তো এইভাবে এ বাড়িতে থাকিনি, আমি সবসময় উঁচু গলায় কথা বলেছি, আমি বড় থেকেছি সবার। আর সেইখানে আজকে কোথা থেকে কোনো একটা মেয়ে এসে, আমি এই সংসারে থাকবো না, কেউ আমাকে আটকাতে পারবে না। কেন? আমার শাশুড়ি আম্মা সংসার রেখে কোথায় পালাচ্ছে? এই বউ শাশুড়ির যুদ্ধে কি আপনি হেরে গেছেন? তাই শোনো, আমি হারার পাত্রী নই, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো বাড়ি ছেড়ে যাচ্ছেন, তার মানে তো এটাই হেরে গেছেন, তাই বাড়ি ছেড়ে পালাচ্ছেন। মা, তুমি কি করছো বলো তো? আমাদের উপরে অভিমান করে তুমি কেন চলে যাচ্ছ? আচ্ছা, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তাহলে আমি কি ভালো থাকবো বলো তো? তোকে ছোট থেকে বড় করেছি না, এখন তো বড় হয়ে গেছিস, বউ পাইছস, এখন আমি সব সহ্য করতে পারবো, সব ঠিক করে নেব আমি। মা, আপনার কি মনে হয় আমি আপনার শত্রু? আমি কিন্তু আপনার শত্রু না। যেদিন আপনি বুঝতে পারবেন আমি মানুষটা কেমন, সেদিন আপনি আমাকে ভালো না বেসে পারবেনই না। বিশ্বাস করুন মা, আমি আপনার সঙ্গে কখনোই খারাপ আচরণ করতে চাই না। আমি সব সময় চাই আপনাদের সবাইকে ভালো রাখতে। মা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। তুমি এভাবে আমাদের উপরে অভিমান করে চলে যাও। আর তোমার বৌমাকে তুমি যেমন দেখছো তেমন না, ও খুব ভালো একটা মেয়ে। তুমি একটু মিলেমিশে চলার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই সংসারটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে মা।
আচ্ছা মানে আমারও একটা জিনিস মাথা ধরতেছে না, তুমি পাগলামি করতেছো কেন? তুমি সংসার ছেড়ে চলে যাবা, কই যাবা সংসার ছেড়া? হ্যাঁ, কে তোমারে বসা বসা খাওয়াইবো? আর শোনো, এই সংসারটা হলো তোমার, আর তুমি যদি চলে যাবা তাহলে সংসারটা কে চাইবো? কেমনে চলবো কত? আমাকে এই সংসারে দরকার পড়বে না। এখন এই সংসার চালাবে এই মেয়ে। ওদেরকে নিয়েই তোমরা খুশি থাকো, সুখে থাকো। মা, সংসারও কেন চালাবো? সংসার চালাবে তুমি, ওই বাড়ির বউ। তোমাকে একটু কাজে সাহায্য করতে পারে। ওর কি সংসার চালানোর মতো বয়স হয়েছে নাকি? মা দেখো, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আমি তোমাকে যেতে দিব না। মা, আমি কিন্তু এই সংসারটা ঠিকই চালাতে পারবো, কিন্তু আপনি ছাড়া যে এই সংসারটা শূন্য। এই বাড়িটা আপনার, সব কিছু আপনার, স্বামী আপনার, সন্তান আপনার। এই বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে আপনার স্মৃতি। আপনি যদি চলে যান, আপনি যদি না থাকেন, তাহলে এই সংসারটা কি আর সংসার থাকবে? মা প্লিজ মা, আপনি এই সংসার ছেড়ে কোথাও যাবেন না। তোমার ওই মিষ্টি মিষ্টি কথায় আমি ভুলবো না। আমি থাকবো না এই সংসার, আমি এক্ষুনি চলে যাব। দাঁড়ান মা, তাহলে চলেই যেহেতু যাবেন, তাহলে ওই বাড়ি ঘরে যেয়ে কি করবেন? একটা কাজ করি, আপনার তো একটা বাড়ি রেডি করা আছে, আমার মামাকে বরঞ্চ আমি ফোন দিই, আমার মামা আপনাকে ওই স্পেশাল বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবে। কোন বাড়ি? কোন বাড়ি জানেন না? না, জেলখানা। এই তুমি কিন্তু আবার আমার সাথে ব্ল্যাকমেল করছো। আপনি এখন বলেন, আপনি কি বাড়িতে থাকবেন নাকি ওই স্পেশাল বাড়িতে যাবেন? বলেন। না 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 না, তুমি তোমার মামাকে কল দিও না। ঠিক আছে, আমি থেকে গেলাম, আর যাব না। আমি জেলখানার ভাত খেতে চাই না। আমি আর আপনার ছেলে ঘরে যাচ্ছি, আসো। অদ্ভুত একটা মেয়ে, কখন কি করে কি বলে কিছুই বুঝি না। তোমার ছেলেকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। এই যে, আরে কথা নেই বার্তা নাই, ছেলের বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। আরে ছেলে বিয়ে শাদী করছেন, বউ নিয়ে সংসার করবে, ও বিদেশ চলে যাবে না? যেটা বলছি সেটাই করতে হবে। এই বউ এখানে থাকবে না, ছেলে বিদেশ চলে যাবে, আমি বউকে বের করে দেবো বাড়ি থেকে। শোনো, আমি কিন্তু দেখতেছি বৌমা খুব একটা লক্ষ্মী মেয়ে। তুমি যদি মিল্লামিশা ওর সাথে সংসার করো না, তাহলে সংসার মনে করো চাঁদের মতন চমকাইবো। হ্যাঁ, তোমার কাছে তো এই বউ ভালো লাগবে, তুমি তো তালে তাল দিয়ে চলো, আর আমি তো তাল দিয়ে চলি না। আমার এই বউকে কোনোভাবেই সহ্য হয় না, আর আমি সহ্য করব না। কাকে সহ্য হয় না মা? বাহ, আর কাকে বিদেশ পাঠানোর কথা বলছিলেন? আমি আমার ছেলেকে বিদেশ পাঠাবো। তা তো হবে না মা, আমার স্বামী কেন বিদেশ যাবে? আমি আছি না, আমি তার বিবাহিত স্ত্রী। আমি থাকতে আমার স্বামী আমাকে একা রেখে বিদেশে চলে যাবে? এটা তো হচ্ছে না। শোন, তুই আমার ছেলের বউ হতে পারিস, কিন্তু আমি ছেলের মা। আমি যা বলবো ছেলে তাই শুনবে। আমি ওকে বিদেশ পাঠাবই। হ্যাঁ মা, ছেলেটা হয়তো আপনার, কিন্তু বিয়ের পর জানেন তো ছেলে আর মায়ের থাকে না, বউয়ের হয়ে যায়। আর এখন আপনার ছেলেকে আমি যা বলবো আপনার ছেলে ঠিক তাইটাই করবে, কারণ আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে। মা, আপনি এমন করেন কেন একটু বলেন তো? এই যে বিয়ে হয়েছে আজকে কতদিন, আমি আসার পর থেকে একটা দিনও আপনার ছেলের সঙ্গে আমাকে ঘুমাতে দেন। প্রত্যেকটা সময় আমাদের আলাদা করে রেখেছেন। এতে কি শান্তি পাচ্ছেন আপনি বলেন তো? আমি তার বউ, আমি আমার স্বামীর সাথে থাকতে পারছি না, এটা কেমন কথা? শোন, তোর এই মনের আশা কোনো দিনও পূরণ হবে না। তুই আমার ছেলেকে নিয়ে এক ঘরে কোনো দিনও ঘুমাতে পারবি না। ঠিক আছে মা, আমিও দেখে নিব আপনি এমন করে কিভাবে আপনার ছেলেকে আর আমাকে আটকে রাখতে পারেন। মা, এসব কথা এখন বাদ দেন, অনেক কথা হয়েছে, এবার চাটা খান, চাটা খেয়ে না। তোর হাতে চা, পানি, খাবার কিছুই খাবো না আমি। কেন? আমার হাতে চা আপনি খাবেন না কেন? বলছি না আমি তোর হাতে কিচ্ছু খাবো না। খাবেন না মানে? আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি, আপনার জন্য স্পেশাল চা বানিয়েছি, আপনাকে খাইয়ে দিচ্ছি। আমি 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 খাচ্ছি, আমি খাচ্ছি। কেমন হয়েছে মা চাটা? খুব বাজে, খুব খারাপ। এরকম খারাপ চা জীবনও খাই নাই। আমি জানতাম আপনি এটাই বলবেন। চাটা যতই ভালো হোক না কেন, আপনার কাছে এটা জঘন্যই লাগবে, কারণ যাকে যে পছন্দ করে না তার কাছে তার কোনো কিছুই ভালো লাগে না, এটাই সত্যি।
বাবা, আমি তাহলে একটু যাই, গিয়ে দেখি আপনার ছেলে কি করছে। আসলে আপনার ছেলে তো আবার আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না। বেশরম মেয়ে লোক। কই না, ঠিকই আছে, নতুন বিয়ে হয়েছে না, এসব নিয়ে চিন্তা করো তুমি। চাটা কিন্তু খুব ভালো বানিয়েছে, খাও না। হ্যাঁ, তোমার কাছে তো ভালো লাগবেই। তোমার পেয়ারের বউ, আল্লাদের বউ চা বানিয়ে এনেছে, খুব মজা। না খাও, তুমিই খাও। সৈকত বাবা রে, কোনো মা বাবা কিন্তু চায় না তার পোলাপান কোনো অন্য লাইনে যাক, কোনো ভুল করুক। তুই কিন্তু মারাত্মক একটা ভুল করছ। এই যে বিয়েটা করলি, একটু জানালে তোর কি হইতো? বাবা, আমি মানতেছি আমি ভুল করছি, তার মানে তো এই না যে মা সব সময় ওর সাথে খারাপ আচরণ করবে। এটা তো ঠিক না। বাবা রে, তুই তো তোর মায়ের ভালো করে জানিস। তোর মা কি এই পর্যন্ত কারো কথা শুনছে না কারো কথা জানছে? হ্যাঁ, দেখ না আমার সাথে কি ব্যাপারটা করে। বাবা, মানলাম সে আমার সাথে খারাপ আচরণ করে, তোমার সাথে খারাপ আচরণ করে, কিন্তু বাড়ির বউয়ের সাথে তো খারাপ আচরণ করা যায় না। ও তো পরের বাড়ির মেয়ে, এই বাড়ির বউ, তাহলে তার সাথে খারাপ আচরণ কেন করতে হবে? বাবা, একটা কথা বলি, যদিও কথাটা বলা ঠিক না। দেখো, যেহেতু একটা মানুষকে আমি বিয়ে করেছি, তার সাথে সারাটা জীবন কাটাতে চাই। আর একটা মানুষ তো 2-4টা বিয়ে করে না। আর আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়ে সংসার করতে চাই। তাই বলি কি, এত অশান্তি না করে আমি একটা কাজ করি, ওকে নিয়ে আমি শহরে চলে যাই। আরে এই যে একটা কথা কইলি, আমি শহরে চলে যাই। আরে শহরে গিয়ে কি আরো অশান্তি বাজাবি? এ বাড়িতে থাকলে অশান্তি, বাহিরে তুমি যেতে দিচ্ছ না, আরো নাকি অশান্তি বাড়বে। তাহলে আমি কি করব বলো তো? আমার তো কিছু করার নেই। মানছি আমি মাকে বলিনি, তোমাকে বলিনি, বিয়েটা করে ফেলেছি। বাবা, যা করার তো করা হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তাহলে তো মেনে নিলেই হয়ে যায়। কি আর করবি, শহরে যাওয়ার দরকার নাই। বৈশা বৈশা দেখ কি হয় সামনে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাব না। মাকে একটু বুঝিয়ে বলো যেন ওর সাথে খারাপ আচরণ না করে। আচ্ছা, যা ঘরে যা, দেখ বৌমা কি করে, কি হয় না হয় শেষ পর্যন্ত দেখি। ভাবি, আপনি আমগো বাসায় আইছেন, কি যে খাইতে দেই আপনারে। লন, পানি খান। কি কমো ভাবে, আপনার বাইরে কই ঘরে কি চাইনা রাখতে, কিচ্ছু চাইনা রাখে না। আর রাখবই কোনতে, কাম করলে টানবো, একটা অকর্মার ঢেকে জানেন না। ছি ছি ভাবি, স্বামীর নামে এভাবে কথা বলতে হয় না। স্বামী যেমনই হোক, স্বামী তো স্বামী হয়। আর তাছাড়া নিজের ঘরের কথা পর মানুষকে বলতে হয় না। না ভাবি, বদনাম কই বললাম? আপনি তো আমার নিজের মানুষ, আমি তো আপনার আমার আপন মনে করি, এই জন্য কইছি। যতই আপন মানুষ হই না কেন, তারপরেও তো নিজের স্বামীর চেয়ে আপন অন্য কেউ হয় না। আচ্ছা ভাবি, একটা কথা কই, আমি যতটুকু শুনছি আপনি নাকি শহরে থেকে বড় হইছেন, শহরে নাকি আপনাদের নিজের বাড়ি আছে, তাহলে এই গ্রামে কেন? হ্যাঁ, ঢাকাতেই তো থাকি। ঢাকাতে আমাদের নিজেদের বাড়ি, ওখানে অন্যরকম ভাবে চলাফেরা। আর গ্রামটা আমার অনেক বেশি ভালো লাগে। আর সৈকতকে এখন বিয়ে করেছি, তাই ভাবলাম আমি গ্রামে আসি, গ্রামটাও ঘুরে দেখা হবে, শ্বশুর বাড়িতেও বেড়ানো হবে, আর এই যে আপনাদের সঙ্গে গল্প করা হবে। আচ্ছা ভাবি, আপনি হলেন শহরের মানুষ, শহরে তো কত পুরুষ মানুষ আছে, এত পুরুষ মানুষ রেখে আপনার শকতরে বিয়ে করে গ্রামে এলেন কেন? সেটা অনেক বড় একটা হিস্ট্রি ভাবি, সেটা না হয় অন্য একদিন বলবো। শুনেন ভাবি, সব কথা ঠিক আছে, কিন্তু আপনার একটা কথা হুঁশিয়ার করে দিই, আপনার যে শাশুড়ি আছে না, আপনার শাশুড়ি তো একটু দূরে থাকেন। কেন ভাবি, হঠাৎ এই কথা বললেন? একটা বজ্জাত মানুষ, দুনিয়ার খারাপ, আর হুদা ঝগড়া। আমগরে তো দেখতে পারে না, আপনার বা আপনি তো যে বাড়ি আছে না, ওই বাড়ির আশপাশ তো আমরা যাইতেই পারি না। কি বললেন আপনি? আপনি আমার শাশুড়িকে নিয়ে এত বড় বড় কেন কথা বলছেন? একটা মানুষের নামে তার পিছনে যদি কথা বলেন, সেটাকে কি বলে জানেন না? গীবত করা বলে। আর আপনি অন্য মানুষকে নিয়ে গীবত করেন। একটু আগে আপনার স্বামীর নামে আপনি খারাপ কথা বলছিলেন, এখন আবার আপনি আমার শাশুড়ির নামে বলছেন কেন? আপনার সমস্যাটা কি? আরে ভাবি, আমি তো কোনো গীবত গাইনি, আমি যা সামনে রে কইছি যে আপনি একটু সাবধানে থাকেন। আর যে শাশুড়ি ঘরে ঢুকতে দেয় না, ঘরেতে ধাক্কা মেরে বাইর করে দেয়, সেই শাশুড়ি লেগে এত আদর। ও আল্লাহ রে, আর আমার শাশুড়ি যদি আমার লগে এমন করতো, তাইলে যে কি করতাম আমি ওই মহিলারে, এটা মনেরটা মনেই আছে। আরে
কি হয়েছে ভাবি? দুইজনে এরকম ঝগড়া করতেছেন কে? আরে ভাই দেখেন না, আপনার বউ কত বড় একটা খারাপ মানুষ। আমি এসেছিলাম তার সঙ্গে একটু গল্প করতে, আর আপনার বউ একটু আগে আপনার গিবত গাইলো, এখন আবার আমার শাশুড়িকে নিয়ে পড়ে আছে। ওনার সমস্যাটা কি বলেন তো? ভাবি, এটা হচ্ছে আমার বউর একটা রোগ। মানুষের যেরকম জ্বর, পেট ব্যথা থাকে না, আর আমার বউর হচ্ছে মানুষের কথা মানুষের সাথে লাগানো, বাড়ি বাড়ি গিয়া কথা লাগানো। এটা হচ্ছে আমার বউর রোগ ভাবি। কিন্তু এসব রোগ থাকা তো ভালো না, সবাই তো সব কিছু পছন্দ করে না। দেখেন, আমার শাশুড়ি খারাপ হোক ভালো হোক যেমনই হোক, সে তো আমার শাশুড়ি, আমার হাজব্যান্ডের মা। আর আমার হাজব্যান্ডের মাকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলবে, এটা কি কোনো বউ সহ্য করবে? আসলে আমি ভুল করছি আপনার শাশুড়ির সম্পর্কে আপনারা কইয়া। আসলে আপনার শাশুড়ির তো দোষ নেই, দোষ তো আমি দেখি আপনার দোষের কারণে আপনার শাশুড়ি আপনার ঘরে ঢুকতে দেয় না। এই যে শুনেন, আসলে না আপনার সঙ্গে তর্ক করাই আমার বোকা। আমার এখানে এসে ভুল হয়ে গেছে। আমি কেন আপনার সঙ্গে অযথা কথা বলছি? আপনার সঙ্গে কথা বলে আমার মুখটাই নষ্ট হয়ে গেছে, আর কখনোই আসবো না। হয়েছে না? এই যে মানুষের নামে ক্লিক লাগানো, বাড়ি বাড়ি গিয়ে ঝগড়া করা, খুব ভালো হয়েছে। মুখের উপরে বইলা গেছে, মজা লাগতেছে না? সুযোগ পাইছো না? সুযোগ পাই এখন আমারে শুনাইতেছো? আমারও সুযোগ আইব। সরো সরো। তোমার কাছে পানি ছিল তো তুমি দিবা না? আমার যে বউ, পাইছি পানি, এটাই খেয়ালাই ভালো তো। এই গ্রামের মানুষগুলো কেমন এটাই বুঝি না, সারাক্ষণ মানুষের কি বুঝ। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আচ্ছা ভাবি, আপনার যে বাড়িতে দিয়ে আসলাম, কই একবার তো ধন্যবাদ দিলেন না। আচ্ছা ওরাও নয়, বাদ দিলাম, কিন্তু আপনার এমন রাগান্বিত লাগতেছে কি লিগা? হ্যাঁ, মেজাজটা একটু গরম, কারণ আপনাদের এই গ্রামের মানুষজন একটু কেমন জানো। ওই যে তারেক ভাইয়ের বউ আছে না, উনি সারাক্ষণ খালি মানুষের নামে গিবত করেন, ওইটাই আমার পছন্দ না আর কি। ভাবি, তারেক ভাইয়ের বউয়ের মতো এই এলাকায় একটা বউ নাই। এই কি যে একটা ক্রিমিনালি বুদ্ধি তার, খালি এই বাড়ির কথা আরেক বাড়িতে লাগা। ভাইয়া, আপনিও তো দেখি গিবত করছেন না। আপনারা এমন কেন বলেন তো? যার কাছে যাই কথা বলতে দেখি সেই একজন আরেকজনের নামে বদনাম করা শুরু করে। মানে কি এই গ্রামটাই কি এমন? কই ভাবি, আমি তো বদনাম করলাম না, আমি তো খালি একটু আপনার কাছে কই জায়গা। তারেক ভাই বউ কি বদনাম করছে ভাবি? কি আর বলবে, ওই যে আমার শাশুড়ি মাকে নিয়ে পড়ে আছে। আমার শাশুড়ি খারাপ, আমার শাশুড়ি আমাকে বাড়িতে উঠতে দিচ্ছে না, তার মতো একটা খারাপ মানুষ আর এই দুনিয়াতে নাই, মানে আরো অনেক কিছু। ঠিক কইছে, আপনার শাশুড়ি একটা বজ্জাত মহিলা, তার মতো এই খারাপ মহিলা এই গ্রামে আরেকটাও নাই। খবরদার, আমার শাশুড়ির নামে যদি একটা বদনাম করছেন না, তাহলে আপনার একদিন কি আমার একদিন। রাগ করতেছেন গে ভাবি? আমি তো ঠিক কথাই কইতেছি, যা সত্য কথা তাই কইলাম। আর আপনার কথাবার্তা দেখে মনে হইতাছে আপনার শাশুড়ি যেমন আপনি ওই রকম মাথায় সমস্যা আছে মনে। আমার মাথায় সমস্যা আছে? আরে কি হলো, তোমাকে মারলে কেন? মারবো না, কি করবো বলো তো? তোমাদের এই গ্রামের মানুষগুলো না কেমন জানো, মানে একটা মানুষ আরেকটা মানুষের নামে সারাক্ষণ বদনাম করতেই থাকে। তুমি জানো ও কি বলেছে? ও বলে আমার শাশুড়ি মা আর আমার নাকি দুজনেরই মাথায় সমস্যা। ও তোমার এই কথা কইছে? এই কি রে, কি হইছে, কি কইছস? আরে ভাই, আমি তো তার সাথে একটু মজা করছি, সে সিরিয়াস মনে করে। এই চুপ থাক, সবাই সব কথা বলা যায় নাকি? আচ্ছা এই যা, তুই কাজ কর, তুই তোর কাজ কর, আমি দেখছি। পুরো না, শুধু শুধু গ্রামের ছেলে পেলে থাপ্পড় মারতে হবে। চলো আসো। মা, আমি খাবার দিয়েছি টেবিলে, চলেন খেতে চলেন। না, আমি খাবো না। মা, কেন এরকম করছেন শুধু শুধু? খাবারের উপর রাগ দেখে তো কোনো লাভ নেই, খাবার না খেলে শরীর খারাপ করবে। চলুন মা। যতদিন তুমি এই বাড়িতে আছো ততদিন একটা দানা পানি খাবার আমি কিচ্ছু খাবো না, না খেয়ে মরে যাব, তারপরে আমি খাবো না। মা প্লিজ রাগ করে থাকবেন না, চলুন না একটু কিছু খেয়ে নেন। বলেছি তো খাবো না। মা, আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, আমাকে পছন্দ করেন না, কিন্তু আপনি কি জানেন না, আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনার ছেলেও না খেয়ে থাকবে, কতটা কষ্ট পাবে। ছেলের দোহাই দিও না, ও ছেলে এখন আমার কথা চিন্তা করে না, আমার ছেলে ঠিকই খাবে। যা চোখের সামনে থেকে সর, ভাল লাগতেছে না দেখতে, সহ্য হচ্ছে না তোকে, যা আমার চোখের সামনে থেকে সর। কি হয়েছে বৌমা? দেখুন না বাবা, আমি মায়ের জন্য রান্না করে টেবিলে খাবার দিয়ে রেখেছি,
কিন্তু মা কিছুতেই যাচ্ছে না, বলছে খাবার খাবে না। আচ্ছা তুমি রে কি শুরু করছো কত? বাড়িতে একটা অশান্তির সৃষ্টি করে রাখলা। হ্যাঁ চলো খাবা, চলো। তোমাদের খিদা লাগছে তোমরা খাও, আমার খিদা লাগলেও খাবো না। বলছি না এই মেয়ে যতদিন থাকবে আমি খাবো না, আমি না খেয়ে মরে যাব, তারপর আমি খাবো না। আমি বুঝতে পেরেছি মা, আমি কখনোই আপনার মনের মতো বউ হয়ে উঠতে পারবো না। আপনি হয়তো বা আপনার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, তাকে ধুমধাম করে বিয়ে করাবেন, আপনার পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করাবেন। আমি তো আর আপনার পছন্দের মেয়ে না। দেখো এই মেয়েটা এই বাড়ির বউ, সে তোমার ছেলেকে ভালোবেসে এ বাড়িতে বিয়ে হয়ে আসছে। ওর কথা তুমি অমান্য করছো। খাবে না, কেন খাবে না বলো তো? আমিও দেখতে চাই আমার ছেলে কাকে বেশি ভালোবাসে, বউকে না আমাকে। মা, আমরা তো যা ভুল করার অনেক আগেই করে ফেলেছি। আমাদের এই ছোট্ট একটা ভুলের জন্য যদি আমাদের সারা জীবন এভাবে মাসুল দিতে হয়, তাহলে তো পুরো জীবনটাই শেষ। আমাদের কি একটা বারের জন্য ক্ষমা করা যায় না মা? আমি হয়তো বা আপনার মনের মতো বউ হয়ে কোনোদিনও উঠতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে আমি আপনাদের মায়ায় পড়ে গেছি। আপনি কথা বলছেন না কেন? বুঝতে পেরেছি মা, আপনি আমাকে কোনোদিনও মেনে নেবেন না। ঠিক আছে মা, আমিও জোর করে আর এই বাড়িতে থাকতে চাই না। আমি চলে যাব, আর আজকেই চলে যাব। যা যা তাড়াতাড়ি যা। তুমি আসলে আমি আমার মাথা ধরছে না যে তুমি কি করছো, কেন ওটা করলা ওর সাথে? এই বউ বলছি না যতদিন থাকবে এই বাড়িতে আমি না খেয়ে মরে যাব, একটা খাবারও আমি খাবো না। মা তো আপনি এই বাড়ি থেকে চলে যাচ্ছে না। খুব ভালো কথা, যা যা তাড়াতাড়ি যেতে বল। আমার বাড়ির বউ আমার বাড়ি ছেড়ে চলে যেতেছে, এখনো তুমি দাঁড়া থাকবা? এত কঠিন হয়ে থাকবা? মাইনে নিলে কি হয়? মা, আমি একেবারে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনার সঙ্গে কেউ আর যুদ্ধ খেলা খেলবে না। এই মেয়ে, এত কথা বলার দরকার কি? চলে যাবে, চলে যা। মা, আমার না বাবা মা কেউ নেই এই দুনিয়াতে, আমি একা। মামা মামির কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। যখন আমরা একসঙ্গে পড়তাম তখন আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনার ছেলে আর আমরা দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আর আপনার ছেলে আপনাকে অনেক বেশি ভয় পায়, তো তাই জানাতে পারিনি। আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম আমরা আর ভালোবাসার সম্পর্কে থাকতে চাই না, বিয়ে করতে চাই। তো তখন বিয়ে করে ফেলেছিলাম। ভেবেছিলাম সময় হোক তারপর সবাইকে জানাবো, কিন্তু আপনার ছেলে আপনাদেরকে জানাতে পারেনি, অনেক ভয় পেয়েছিল। এক্সাম শেষ করে আপনার ছেলে যখন বাড়িতে চলে আসলো তখন আপনাকে বলতে যেও বলতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আসবো, তাই আমি কাউকে কোনো কিছু না বলে হুট করে চলে আসছিলাম। আমি ভেবেছিলাম আমি যদি এখানে আসি হয়তো বা আপনাকে মানিয়ে নিতে পারবো, আপনাকে বোঝাতে পারবো। কিন্তু মা, হয়তো আমারই ব্যর্থতা, আমি বোঝাতে পারিনি যে আমি আপনার ছেলেকে কতটা ভালোবাসি। আমি সংসার করতে চাই, আপনাদের সঙ্গে থাকতে চাই। মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, ছোটবেলা থেকে যা বলেছো সব শুনেছি। মানছি আমি একটা ভুল করে ফেলেছি। তোমার কাছে মনে হতে পারে সেটা সারা জীবনের একটা ভুল, আমি মানছি এটা সারা জীবনের ভুল। কিন্তু মা, ভালোবাসায় কি পাপ আছে? আমি তোকে ভালোবেসেছি, বিয়ে করেছি, অন্যায় কিছু তো করিনি মা। 8-10টা ছেলের মতো তো বিয়ে ছাড়া ওকে অন্য জায়গায় রাখিনি। বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি, বউয়ের স্বীকৃতি দিয়েছি। কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে মানতে পারোনি মা। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে মানানোর জন্য। তুমি তো মা, তুই বেশি কথা তোমাকে বলতে চাই না। আসলে কি মা জানো, ভালোবাসার মূল্যটা না অনেকে দিতে জানে না। ও চেয়েছিল এখানে এসে সবার সাথে মানিয়ে নিতে, চেষ্টাও করেছিল। মাঝে মধ্যে তোমার মুখে মুখে তর্ক করতে কেন জানো? শুধু তোমাকে আপন করার জন্য। ওর বাবা মা নেই তো, তাই একটা মা পেয়েছিল, একটা বাবা পেয়েছিল, তোমাদেরকে আপন করে নিয়েছিল। তুমি ভালোবাসার মূল্য দিতে জানো,
যেহেতু ওর সাথে সম্পর্কটা তুমি রাখতে দিতে চাচ্ছ না, সম্পর্ক রাখবো না। তবে ডিভোর্সটার কথা বলো না, আমি এখানেই থাকবো আর ওর মামার বাড়িতেই থাকবো। কিন্তু মা, তোমার কথা মতো আমি কখনো কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। একাই জীবন কাটাবো, তবে ভালোবাসাটা থাকবে। মায়ের জন্য না হয় নিজের ভালোবাসাকে কুরবানি দিলাম। তুমি মা, হ্যাঁ? আরে মা হওয়ার যোগ্য না তুমি। দেখো তোমার ছেলে এবং ছেলের বউ তোমার মায়ায় শুধু তোমাকে ভালোবেসে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যে বউ এত আশা নিয়ে এ বাড়িতে আসছে সুখের সংসার করবে বলে, সেই বউ বাড়ি থেকে চলে যেতেছে। তুমি এত কঠিন, এত পাষাণ তোমার মন। তুমি কি ধরে রাখতে পারো না বৌমাকে? বাবা থাক, মাকে আর কোনো দোষারোপ করবেন না আপনি। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকুন। মা, আপনি আপনার নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। চল চল। এই দাঁড়াও দুজন। এক পাও নড়বে না। ভেবেছো কি তোমরা? হ্যাঁ, তোমরা জিতে যাবে? বউ শাশুড়ির যুদ্ধে আমি হেরে যাব? না, কখনো না। আমি উপরে থাকবো। আমি আমার ছেলের ভালোবাসাকে মেনে নিলাম। তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো, আমার ভালোবাসা সেখানে ম্লান হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমার ছেলের ভালোবাসার দাম দেইনি। তুমি একটা ভালো মেয়ে। আমি কি করব বলো তো? আমি অনেক জায়গায় দেখেছি, আমার বান্ধবীদের কাছে শুনেছি, ছেলেরা নিজেদের ইচ্ছা বিয়ে করে বউকে নিয়ে চলে যায়, মাকে ফেলে যায়। মা কি কখনো ছেলেকে ছাড়া থাকতে পারে? মায়ের ভালোবাসা তো অন্য। আরে বউরা এসে ছেলের মাথাটা খারাপ করে দেয়, মায়ের মনকে বিষিয়ে তোলে, তখন ছেলে বাধ্য হয়ে বউকে নিয়ে চলে যায়। আমি তো সেটাই ভেবেছিলাম, এখন তো দেখছি না। আমার ছেলে তো আমার ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করতেছে। বউয়ের সাথে সম্পর্ক রাখবে না, জীবনে আর বিয়ে করবে না। এটা তো আমি মানতে পারি না। আমার বউকে এ বাড়ি তো এমনিতে রাখবো না, আমি ধুমধাম করে বিয়ে দিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আয়োজন করে আমি বৌমাকে ঘরে তুলবো।